ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। প্রচন্ড গরম, আর এই গরমে আমাদের প্রত্যেকের ভীষণ অস্বস্তি হচ্ছে। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারাও কিন্তু মাঝে মাঝে ভীষণ চিন্তায় পড়ে যাচ্ছেন, কারণ তারা যখন কখনো প্রেসার মাপছেন দেখছেন প্রেসারটা বেশ বেশি, আবার কখনো প্রেসার মাপছেন দেখছেন প্রেসারটা কমে গেছে। এই ধরনের মানুষরা যারা, তারা ভাবছেন যে তাহলে কি আমরা আমাদের প্রেশারের যে ওষুধটা রয়েছে সেটা কন্টিনিউ করব। আমাদের মধ্যে রয়েছেন স্বনামধন্য চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জি। আমরা একটু স্যারের কাছে জেনে নেব যে গরমে যারা হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন তারা ঠিক কি করবেন। নমস্কার স্যার, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। স্যার, গরমে যেটা হয় যে প্রেশারটা দেখা যাচ্ছে মাপলে কখনো বেশি, আবার দেখা যাচ্ছে কখনো কম, অর্থাৎ ফ্ল্যাকচুয়েট করছে, এটা কি স্বাভাবিক? হ্যাঁ, গরমে অ্যাকচুয়ালি প্রেশার কমে, খুব হট অ্যান্ড হিউমিড এরিয়াতে প্রেশার কমে। বাইরের দেশে এটাকে বলে সামার হাইপোটেনশন, একদম আমাদের টার্মিনোলজি রয়েছে। আমাদের দেশে কি হয়, ওদের হট আর হিউমিড আর আমাদের হট অ্যান্ড হিউমিড এখন প্রায় এক হয়ে গেছে। স্পেশালি যারা বৃদ্ধ মানুষ, যাদের অটোনমিক নিউরোপ্যাথি আছে, কথাটা খটোমটো, তার মানে প্রেশার কমে গেলে অটোমেটিক্যালি আমরা চেষ্টা করি, ব্রেন চেষ্টা করে প্রেশারটা বাড়ানোর কিছু হরমোন সিক্রেট করে। তো সেটা কিন্তু অনেক ক্ষেত্রে হয় না, মাথা ঘুরে যায়। তা কিছু কিছু প্রেশারের ওষুধের ক্ষেত্রে আমাদের এক্সট্রা সাবধানতা অবলম্বন করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে ডায়োরেটিক্স, অর্থাৎ যে প্রেশারের ওষুধটা ইউরিন বাড়িয়ে প্রেশার কমায়। তার মধ্যে হাইড্রোক্লোরথায়াজাইড বলে একটা ওষুধ আছে, ক্লোরথ্যালিডন বলে একটা ওষুধ আছে। এগুলো না গরমকালে বৃদ্ধ মানুষদের না দেওয়াই ভালো আমাদের দেশে, কারণ প্রেশার কমবে, নুন কমে যাবে, কারণ ঘামের সাথে নুন বেরিয়ে যায়, এবং শেষ পর্যন্ত নুন কম হয়ে, মানে আমরা হাইপোন্যাট্রিমিয়া বলি, নিয়ে ভর্তি হয়ে যায়। সেরকম ভাবে আমরা যদি দেখি প্রাজোসিন বলে একটা ওষুধ আছে, সেটাও কিন্তু গরমকালে না দেওয়াটাই ভালো। ওভারঅল যদি প্রেশারের ওষুধ যদি 100 থাকে শীতকালে, গরমকালে 75 করে দিতে হবে ওষুধটাকে কমিয়ে। মানে গরমে 75, শীতে 100। যার জন্য আমি প্রেশারের পেশেন্টদের দুবার অন্তত দেখাতে বলি। একবার হচ্ছে ডিসেম্বর, আমাদের এখানে যখন শীত পড়ে প্রেশার ওষুধ বাড়াতে হয়, আর একটাই এপ্রিল নাগাদ, কারণ এপ্রিলের মাঝামাঝি পর থেকে এবারের যে প্রেডিকশন 50 নাকি ক্রস করবে কলকাতার, আমি জানি না। যদি সেটা হয় তাহলে কিন্তু বহু বৃদ্ধ রোগীরা, বৃদ্ধ পেশেন্টরা বা বৃদ্ধ লোকেরা কিন্তু ভীষণ অসুবিধায় পড়বেন। সুতরাং এটা কোনো মিথ নয়, এটা বইয়ে লেখা আছে, আমাদের টেক্সট বুকেই লেখা আছে। যেহেতু বাইরের দেশে সামারটা খুব ইউকেতে, সামার বলতে ওরা খুব অল্প সময়, এবং সামার ওদের কাছে খুব ভালো ছিল, সেই সময় একটা ওরা টার্ম দিয়েছে সামার হাইপোটেনশন। আর বাবা, আমাদের দেশে তো সব সময় সামার, সাউথ ইন্ডিয়াতে তো গরম আর অতি গরম, আমরা তাও না একটু শীতের ছোঁয়া পাই। সুতরাং আমাদের ক্ষেত্রে কিন্তু প্রেশারের ওষুধ আর বাইরের দেশে প্রেশারের ওষুধের বেশ কিছু পার্থক্য হবে। সুতরাং আমাদের জার্নালে, যেটা হাইপারটেনশন জার্নাল আছে, বা আমরা যে ইন্ডিয়ান হাইপারটেনসিভ সোসাইটি, আমরা সব সময় বলে থাকি যে এই ড্রাগগুলো গরমে অ্যাভয়েড করুন। গরমে একটু ওআরএস খেলে কোনো ক্ষতি হবে না, ওআরএস এ প্রেশার বাড়ায় না। যেগুলো ওরাল রিহাইড্রেশন সলিউশন প্রপার ডাইলিউট করে খাওয়া, এবং ডাক্তারের কাছে যাওয়া। যদি সিমটম থাকে, এমনি প্রেশার দেখতে যাবেন না কিন্তু, কারণ সকালে প্রেশার দেখলেন 172/62, বিকেলে দেখলেন 178/68, ব্যাস প্যানিক করতে আরম্ভ করলেন, প্রেশার ফ্লাকচুয়েট করছে। মানে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, নর্মাল রেঞ্জের মধ্যে প্রেশার থাকে, প্রেশার ফ্লাকচুয়েশনটাকে ফ্লাকচুয়েশন বলি না। সুতরাং আমি প্রত্যেকদিন প্রেশার দেখার এগেনস্টে, যদি সিমটম থাকে প্রেশার দেখবেন, আর এমনি রুটিনলি ডাক্তারকে অন্তত শীতকালে আর গরমকালে দেখাবেন। স্যার, আপনি একটা রেঞ্জের কথা বললেন, তো যারা আপনার কাছে আসেন বা যারা হাইপারটেনশনের রোগী,
তারা মানে কতটা বর্ডার লাইনে তারা ভাববেন যে হ্যাঁ এবার একটু অসুবিধা হচ্ছে, মানে সেটা লো এর ক্ষেত্রে কি হাই এর ক্ষেত্রে? তাদের ভাবতে হবে না, তাদের শরীর জানান দেবে। যদি মাথা টলটল করে, উইক লাগে, প্রেশার দিয়ে চেক আপ করান। আমি সেই জন্যই বলছি তো, নিজেরা প্রেশার চেক আপ করবেন না, আচ্ছা। কারণ প্রেশার অলওয়েজ ফ্লাকচুয়েট করে। যদি সিমটম হয় সেটাকে নেগলেক্ট করবেন না, যে গরমে মাথা ঘুরছে, এটা গরমে মাথা ঘুরছে, গ্যাস থেকে মাথা ঘুরছে, এসব ভাববেন না। অন্তত ভালো করে পালস, ব্লাড প্রেশারটা দেখে ডাক্তারবাবুই ওষুধের ডোজ অ্যাডজাস্ট করে দেবেন। আমি শুধু বলবো, যদি মাথা ঘোরে গরমকালে ওআরএস খাবেন। একদম। আর যেটা আপনাকে বলছিলাম যে অনেকে আছেন যে আজকে প্রেশারটা আমার খুব কমে গেছে, তাহলে আমি আজকের ওষুধটা স্কিপ করে দিই, নর্মাল হয়ে যাবে, আবার আমি পরের দিন ওষুধটা করব। এটা কি ক্ষতিকর না? না, যদি ডাক্তারবাবুকে না পাওয়া যায়, এটাকে হাফ করে নেওয়া যেতে পারে। মানে যে ডোজটা নিচ্ছেন তার তার হাফ ডোজে নেওয়া। মানে আমার যদি কোনো পেশেন্ট টেলমিস্টার্টান 80 খায়, আমার বলাই থাকে আপনি 40 করে দিতে পারেন অনায়াসে। সেটা অবশ্য ওষুধটা দেখে নিতে হবে মাঝখানে দাগ কাটা আছে কিনা। মাঝখানে দাগ কাটা থাকলে তবে, নয়তো অন্তত ডাক্তারকে ওভার দ্য ফোন জেনে ওষুধটা কম ডোজের পাওয়ার ইউজ করা, যতক্ষণ না তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে। একদম। স্যার, এই যে গরমে প্রেশার ফ্ল্যাকচুয়েট করা বা ওঠানামা আটকাতে কি ধরনের লাইফস্টাইল মেনটেন করতে হবে? এটা তো আমাদের দেশে না খুব ভালো, গরমের সময় গরমে এরকম দেখবেন রসালো ফল পাওয়া যায়। রসালো আপনি সবজি, আপনি লাউ পাচ্ছেন। গরমের সময় দেখুন, মানে যে ফলগুলো আছে সেগুলো বেশিরভাগই রসালো ফল। সুতরাং ভাত ডাল হালকা খাবার গরমে, কারণ বেশি যদি আপনি মাটন খান, মাটন বা অন্য কিছু, তাহলে এগুলো না নিজেই গরম করে শরীর। সেজন্য এগুলো কিন্তু গরমকালে খাওয়াটা অ্যাভয়েড করা উচিত। ইভেন অ্যালকোহল গরমকালে অ্যাভয়েড করা উচিত। খুব গরমে, ঠান্ডায় বসে অ্যালকোহল খাক, অনেকক্ষণ ঠান্ডায় বসে, আমি হয়তো তাকে আপত্তি করব না, কিন্তু সেই গরমে বসে যদি অ্যালকোহল খায়, অ্যালকোহল ভ্যাসোডাইলেটেশন করবে, আরো প্রেশার কমে যাবে। সুতরাং কিছু সাবধানতা না মেনে চললে তো সে হসপিটালে আবার ভর্তি হয়ে যাবে। জল খাওয়ার ব্যাপারে জানতে চাইবো, যে জল খাওয়ার ব্যাপারে নানা রকম মতামত শুনতে পাওয়া যায়। অনেকে বলেন যতটা তেষ্টা পাবে ততটা জল খাবেন, আবার অনেকে বলেন 2 থেকে 2.5 লিটার জল খাবেন। আপনি কি বলবেন? না, নর্মাল যদি লোক থাকে, যতক্ষণ না ইউরিনের রং ক্লিয়ার হচ্ছে জল খেয়ে যাবে। কিন্তু কারো যদি হার্টের প্রবলেম থাকে, আমাদের নর্মাল জল খাওয়া উচিত হচ্ছে 30 to 40 ml পার কেজি বডি ওয়েট। সুতরাং যদি কারো হার্টের অসুখ থাকে, আমরা 1.5 লিটার, বড় জোর গরমকালে 2 লিটার দিই। কিডনির অসুখ থাকলেও আমরা কমাই, লিভারের অসুখ থাকলেও কমাই। সুতরাং সেটা নির্ভর করছে কারো কোনো রোগ আছে কিনা সেটার উপর। আরেকটা বিষয় হচ্ছে গরমে ওয়ার্কআউট করা বা মর্নিং ওয়াক করা, এগুলো ব্যাপারে কতটা সতর্ক থাকা দরকার? কারণ যেহেতু প্রচন্ড গরম, একটা বাইরে থেকে সবসময় অস্বস্তি হচ্ছে, তো যারা উচ্চ রক্তচাপের রোগী তাদের ক্ষেত্রে এই বিষয়ে কি আপনার কোনো সাজেশনস রয়েছে? খুব আর্লি মর্নিং এ বেরিয়ে তারা অল্প ওয়ার্কআউট করুক। তার কারণ হচ্ছে যে, মানে যারা উচ্চ রক্তচাপের রোগী এবং বয়স্ক, এই গরম তাদের কিন্তু হিট রিলেটেড যে অসুখ, অর্থাৎ হিট ক্র্যাম্প, প্রথমে যদি মাসেল টান ধরে সরাসরি বাড়িতে যেন চলে যায়। যদি দেখে মাথা ঘুরছে, খুব বুক ধড়ফড় করছে, বমি বমি পাচ্ছে, সাথে সাথে বাড়িতে বা কোথাও ছায়ায় চলে যায়, জল খায়। আর যদি কোনো ক্ষেত্রে অজ্ঞান হয়ে যায়, সঙ্গে সঙ্গে যেন লোকেরা তাকে নিয়ে মানে হসপিটালে দিয়ে যায়। কারণ আমরা হিটের 3টে হিট রিলেটেড যে ডিজিজ আমরা 4টে ভাগ করি। একটা হচ্ছে হিট রিলেটেড কিছু স্কিন, যেগুলো সেগুলো ছেড়ে দিন, ঘামাচি বলে একদম ছেড়ে দিন, ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। নাম্বার 2 হচ্ছে হিট ক্র্যাম্প। হিট ক্র্যাম্প আপনার জানান দিল যে আপনার শরীর থেকে পটাশিয়াম বেরিয়ে গেছে, আপনার জল ওআরএস খাওয়া দরকার, রেস্ট নেওয়া দরকার। তারপর হিট এক্সহশন, আপনি তখন একটুখানি ড্রাউজি ফিল করবেন, একটু মাথা ঘুরবে। এই সময় যদি মানুষ না সাবধানে ঘরের ভেতরে না যায়, তারপরে হিট স্ট্রোক হবে। যে হিট স্ট্রোকটা কিন্তু প্রাণঘাতী 20% ক্ষেত্রে, কারণ সেখানে
মানুষের বডির টেম্পারেচার রেগুলেশন মেকানিজমটা খারাপ হয়ে যায় এবং টেম্পারেচার হয়ে যায় 108 109 ডিগ্রি টেম্পারেচার। এবং বাইরে পেশেন্টকে দেখলেই কিন্তু বোঝা যাবে হিট স্ট্রোকের রোগী। আপনি হাত দিলে দেখবেন হাতে যেন মানে ছ্যাঁকা খাচ্ছেন, এরকম গরম। আর ওই গরমে ব্রেন ম্যাটার গুলো নষ্ট হয়ে যায়। সুতরাং আমি বলবো অন্তত সকাল 8টার পর এখন যা গরম পড়েছে বেটার বেরোবেন না। যারা একটু এজেড, যাদের বেরোনোর দরকার নেই, কিন্তু যারা শ্রমিক মানুষ, কাজ না করলে হবে না, তাদেরকে বেরোতে হবে, কিন্তু জল খেতে হবে। সেখানে তাদের তো অসুখ নেই, তারা ততটাই জল খাবে যতক্ষণ না ইউরিনের কালার নর্মাল হবে। ইউরিনের কালার ইয়েলো মানে কিন্তু আপনার কনসেন্ট্রেটেড ইউরিন, তার মানে আপনি ডিহাইড্রেটেড। আমার মনে হয় সহজভাবে এভাবেই বোঝানো যায়। স্যার, হিট স্ট্রোক আর স্ট্রোক এই দুটোর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? শুধু স্ট্রোকে তো এত টেম্পারেচার আসবে না। আমাদের একটা শুধু মেডালাতে যদি আমাদের কোনো মানে পন্টাইল হেমারেজ বলে, মানে পন্সে যদি হেমারেজ হয়, এরকম ভাবে থার্মোরেগুলেটরি মেকানিজম চেঞ্জ হয়ে যায়, প্রচুর টেম্পারেচার ওঠে। তো হিট স্ট্রোকে তো এটা আপনি দেখলেই বুঝতে পারবেন, লাল হয়ে যায় পুরো বডিটা। মানে যে হিট স্ট্রোক একবার দেখেছে সে মিস করবে না। পেশেন্ট আনকনসিয়াস, পেশেন্ট ডাকলে হার্ডলি তাকাচ্ছে, পালস খুব ফিবল, ব্লাড প্রেশার ড্রপ করেছে, এগুলো দেখার দরকার নেই। আপনি হাত দিলে ছ্যাঁকা খাবেন নিজে, এটা কিন্তু সাধারণ স্ট্রোকে হয় না, এক্সেপ্ট পন্টাইন হেমারেজ, সেটা খুব রেয়ার। সুতরাং এটা আমার মনে হয় ডাক্তাররাই আলটিমেট ডিসাইড করবে, কিন্তু লোকেরা তো তাকে নিয়ে যাবে হসপিটালে। তারা কিন্তু একবার যদি একজন হিট স্ট্রোকের পেশেন্ট দেখে ফেলে, জীবনে ভুল করবে না, ওই টেম্পারেচার আর কোনো রোগে হয় না। স্যার, এই যে রক্তচাপের ওঠানামা, এটার সাথে হার্ট অ্যাটাকের কোনো সম্পর্ক রয়েছে? হার্ট অ্যাটাকের চেয়ে সেরিব্রাল অ্যাটাকের সম্ভাবনাটা বেশি, যার জন্য গরমকালে সেরিব্রাল অ্যাটাক বেশি হয়, শীতকালে হার্ট অ্যাটাক বেশি হয়। কারণ যাদের ব্লাডে মানে রক্ত চলাচল ব্রেনে কম করে, যদি ব্লাড প্রেশার কমে যায়, তাদের আরো রক্ত চলাচল কম করবে, থ্রম্বোসিস হওয়ার চান্সটা বেড়ে যায়। এমনি কিন্তু হার্টের উপর সেরকম আলাদা করে নয়, তবে হ্যাঁ, যদি প্রেশার খুব বেড়ে যায় মানে অন্য যে কোনো কারণে, সেক্ষেত্রে হতে পারে, কিন্তু আলাদা করে হিট রিলেটেড কার্ডিয়াক অ্যাটাক কিন্তু হয় না। একইভাবে যদি প্রেশার খুব লো হয়ে যায়, তখন একজন মানুষ কি করবেন? যদি দেখেন প্রেশার লো হয়েছে, শুয়ে পড়বেন, পাটা উঁচু করে কয়েকটা বালিশের উপর রাখলেন বা পাটা উঁচু করে রাখলেন, তাকে ওআরএস খেতে দিন, ওআরএস ভালো করে। এবং তারপরেও দেখলেন না ইউরিন হচ্ছে না, প্রেশার পারসিস্টেন্টলি লো থাকছে, বিলো 100/60, তাহলে হসপিটালে গিয়ে তাকে স্যালাইন দিতে হবে, আর প্রেশার কমার অন্য কারণগুলো খুঁজতে হবে। একেবারে। স্যার, সবশেষে এই যে রক্তচাপের ওঠানামা, এটা একটা বিরাট চিন্তার বিষয়, এবং গরমকালে যেহেতু এটা আরো বেশি হয়, আপনি একটা সাধারণ একটা বার্তা দিন যে কিভাবে এই বিষয়টা থেকে মানুষ ভালোভাবে থাকতে পারবেন এবং এই সময় তারা কি কি করবেন গরমে। একটা হচ্ছে আগে ডাক্তারকে দেখিয়ে ওষুধ অ্যাডজাস্ট করে নিন। যদি একান্ত জরুরি না হয়, দুপুর 11টার পর কেউ বেরোবেন না, 11টা থেকে বিকেল 4টে অবধি। যদি বেরোতেই হয় ছাতা ইউজ করুন, আর যেটা আপনি পরবেন ফুল হাতা জামা এবং লাইট শেডে, তাহলে কিন্তু হিট অ্যাবজর্পশন হয় না। আর যদি কখনো ফিল করেন যে মাসল ক্র্যাম্প হচ্ছে, আপনি কিন্তু ইমিডিয়েটলি কোনো ঠান্ডা জায়গায় ঢুকে পড়বেন, জল খাবেন। আর যাদের বয়স 65 পেরিয়ে গেছে, তাদের আরো অনেক বেশি সাবধানতা নিতে হবে, যেটা আমি বললাম সেটা আরো স্ট্রিক্টলি ফলো করতে হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক বন্ধুরা, আমরা শুনলাম যে গরমে প্রেশার যদি ফ্ল্যাকচুয়েট করে তাহলে কি করতে হবে আর কি করতে হবে না। ডাক্তারবাবু অত্যন্ত সুন্দরভাবে আমাদের একটা গাইডলাইন দিলেন। আশা করি আপনারা যদি সঠিকভাবে মেনে চলতে পারেন, আপনারা প্রত্যেকেই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। অবশেষে বলি, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।
নমস্কার।